اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال الله تعالى في آية أخرى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: إذا أذيع الميت على قبره جاء القرآن عند راسه، والصلاة عن يمينه والصيام عن شماله، وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے، حمد ہے سب تیرے ذات کبریا کے واسطے، اور درود نعت ختم الانبیاء کے واسطے۔ قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کا، لطف سے اپنے میرے
मुल्क दी का इंतजार हद से अबतर हो गया है हाल मुजबद कार कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का मायूस न हो अहले ज़मी अपने खता से मायूस न हो अहले ज़मी अपने खता से तकदीर बदलता है हमें अपने दुआ से अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह रामू उपजেলাধীন दक्षिण मिठाचड़ी सैंदा गुनार भाड़ा আশরাফুল উলুম দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার 13তম আজকের এই বার্ষিক সভায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও এলাকার মুরব্বিয়ানে আযম বিরাদরান ইসলাম ও ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান তৌহিদি জনতা আসলে খুতবার দুরূদ শরীফের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ মজিদ থেকে দুটি আয়াত শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস মুবারক থেকে দুটি হাদিসের টুকরাও তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হলে এই তেলাওয়াতকৃত আয়াত আর পাঠকৃত হাদিসকে সামনে রেখে কিছু দ্বীনি ইমানি আলোচনা করার চেষ্টা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি নিয়তে ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি এই আয়াত কারীমা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার, হে দুনিয়ার মানুষল জানে রাখো আজ যে আখেরি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জিন্দেগি যে 30 পারা কোরআন নাযিল হয়েছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কোরআন এবারে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আই রব্বুল আলামিন হেফাজত করবে। মুফাসসিরিন কেরামল ফরমাতে আল্লাহ আসমান উত্তর 104 কিতাব নাযিল করেছে। 104 সাহিফা ছোট ছোট কিতাব আর 4 বড় কিতাব। 4 বড় কিতাবের মধ্যে তৎমধ্যে কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব। হর কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নলয়, একমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ লইয়ে। ইয়ার কেন কোরআনের মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার, আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, দুনিয়ার মানুষল জানে রাখো আই রব্বুল আলামিনের যাতে 30 পারা কোরআন নাযিল করলাম আখের নবী মুহাম্মদুর রাসূলের 23 বছর নবুয়তের জিন্দেগি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কোরআন এবারে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আই রব্বুল আলামিন হেফাজত করছেন। সুবহানাল্লাহ। ये राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में है कुरान। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शान। जिस शख्स ने कुरान को सीने में बसाया
फिरदौस मोहल्ला में मका अपना बनाया, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर ले उन्हें साथ चलेगा। सुबहानअल्लाह। বলল কোরআন। আল্লাহ নবী ফরমাতে বুখারী শরীফের হাদিস, হযরত যে আল্লাহর বান্দা কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা লয়, আল্লাহর নবী 1400 বছর আগে ঘোষণা ফরমাইয়ে দেয়, উনি যে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে দেয়, উনি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ নবী ফরমান দেয়, যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা লয়, কোরআন পড়ে, কোরআন পড়ায়, এ বন্ধ হইলে আল্লাহর বন্ধ হবে তার উত্তম বান্দা। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান দেয়, সদা ওনারা যাতে মরি যাইম বই, মারা যাওয়ার পরে আর যাতে মুসলমানের ধর্মীয় নীতি অনুযায়ী কবরের মধ্যে কবরস্থ করা যাইব, কবর দফন করা যাইব। কবর দফন করানোর সঙ্গে সঙ্গে বলে অনর মাতার উন্তুন কোরআন শরীফ আয়ের অনর ফারা দিব। আলহামদুলিল্লাহ। যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করত, কোরআনের মহব্বত করত, কোরআনের ভালোবাসিত, কোরআনের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের শ্রদ্ধা করত, ফজর নামাজের পর ইয়াসিন সূরা তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশার পরে সূরা মুলুক তেলাওয়াত করত, জোহরের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করত, আসরের পরে সূরা নবা তেলাওয়াত করত। এই কোরআনে বান্দারে কবরের মধ্যে মাথার উন্দন ফারা দিব। আলহামদুলিল্লাহ। ডান পাশে নামাজে ফারা দিব, বাম পাশে রোজায় ফারা দিব। এবার দুটে নরুন্তন বান্দার দান খয়রাত জিকির আজকার ইবাদত বندگی বান্দারে কিয়ামত পর্যন্ত ফারা দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت على قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা এখনো আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে যেতে কবর দিব, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে অনে আর মাতার অন্তন কোরআন শরীফ অনর ভাড়া দিব। যে আল্লাহর বান্দা হলে দুনিয়ার মধ্যে কোরআনের মহব্বত দিত, কোরআনের ভালোবাসিত, কোরআনের আলেম ওদের শ্রদ্ধা করত, কোরআন আল্লাহ সাহায্য সহযোগিতা করত, কোরআনের হিতাকাঙ্ক্ষী আছিল, এই কোরআনে বান্দারে কবরের মধ্যে ভাড়া দিব। ডান পাশে নামাজে ভাড়া দিব, বাম পাশে রোজায় ভাড়া দিব। দুইটা নিরন্তর বান্দার দান খয়রাতে বান্দারে কিয়ামত পর্যন্ত ভাড়া দিব। সুবহানাল্লাহ। क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला, जिस वक्त हमें दात न था दूत से पाला। क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला, जिस वक्त हमें दात न था दूत से पाला। बोल अल्लाह, बोल कुरान और मालिक। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাতে, সদা আর ওনারা বেগু মরি যাইম বই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর তো কবর দিব, কবর দেওয়ার সঙ্গে সঙ্গে সব আমল বন্ধ, কিন্তু তিনজন আমল বন্ধ হইতো না। এক নম্বর, যে আল্লাহর বান্দা ইমানদার বান্দা মানে মারা যাবার আগে, কবর যাবার আগে সৎকায়ে জারিয়া করতো, দিন আল্লাহ, ধর্ম আল্লাহ, ইসলাম আল্লাহ সাহায্য সহযোগিতা করতো। এই বান্দা এবার মারা যাওয়ার পরে এবার দান খয়রাতি সদকায়ে জারিয়া কবরের মধ্যে, এবারে কবরের মধ্যে বাল্লাই, কবরের মধ্যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমল বেগিম বন্ধ,
দান খৈরাতের আমলিয়াম বন্ধ হইতো না সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে হনে আলেম হলে হাফেজ হলে মুসলমানের ফন্দের কোরআন শিক্ষা দিয়ে ইবারেকজনও দিয়ে ধারাবাহিক সালাত আছে ইনের সওয়াব কিয়ামত পর্যন্ত কবর জাত তাইব। 3 নম্বর যে মা বাপে নহাই নলই কষ্ট করি পরিশ্রম করি নিজের গফুয়ারে কোরআনের এফজাহারের মধ্যে ভাড়ে হাফেজ বানাইয়ে আলেম বানাইয়ে মা বাপ মরিয়ে মা বাপ মারা যাওয়ার পরে কয়বে দুনিয়ার মধ্যে যতদিন কোরআন পড়ার তাইব ইনের সওয়াব মা বাবার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জাত তাইব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ফরমান বুখারী শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من 3 من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমাতে যে আল্লাহর বান্দা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব আমল বন্ধ, 3 আমল বন্ধ হইতো না। যে আল্লাহর বান্দা মারা যাবার আগে সদকা জারিয়া গজিলেন, মসজিদ মাদ্রাসা আল্লাহ দান খয়রাত গজিলেন, আল্লাহর ঘর আল্লাহ দান খয়রাত গজিলেন, নবীর ঘর আল্লাহ মাদ্রাসা আল্লাহ সাহায্য গজিলেন, এক খরা জায়গা দিলেন, কিছু টিয়া পয়সা দিলেন, অনে মরিজনের পরে দানের পরে যতদিন পর্যন্ত মাদ্রাসা সালাত তাইব ইন সওয়াব কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জাত তাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর খনা আলেম হলে হাফেজ হলে নিজের বাড়িঘর সারি দিয়ে মুসলমানের ফন্দের কোরআন শিক্ষা দিবে আরেকজন ওদের ইন সওয়াব কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জাত তাইব। 3 নম্বরের মধ্যে যে মা বাপে নখাই নলই নিজের গফরে কোরআনের আলেম বানাইলেন, গফরে কোরআনের হাফেজ বানাইলেন, মারা যাওয়ার পরে অনেক জন্ম দিয়ে ভয়ে দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত দিন আর হাজ করার তাইব ইনের সওয়াব অনর কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জাত তাইব। সুবহানাল্লাহ। আর বেগুনে কিছু না কিছু ইতিহাস জানি। এ দেশিয়া খন্ড হইবার আগে জান বাংলাদেশ হইয়ে আর আগে পাকিস্তানে ছিলাম, ইয়ার আগে অখণ্ড ভারত উপমহাদেশ আছে। ভারত তো ভাঙ্গি পাকিস্তান তো ভাঙ্গি বাংলাদেশি অখণ্ড ভারত ইয়ানোর ভারত উপমহাদেশ হয়। ভারত উপমহাদেশ ইয়ানোরে ইংরেজ ব্রিটিশ হলে শাসন করছে বহুত দিনের ব্যবসার বাহানা দিয়ে ঢুকি। ইংরেজ ঢুকিবার আগে ব্রিটিশ হল এবার আগে এদেশিয়ানোর যুগে যুগে 700 বছর পর্যন্ত মুসলমান হলো শাসন করছে। মুসলমান শাসকল ভিতরে যুগে যুগে মুসলমান শাসকল আছিল। মুসলমান শাসকল ভিতরে এক শাসকের নাম হইলে বাদশাহ আলমগীর জারিম্মা যুগ শ্রেষ্ঠ বাদশাহ আছিল, এরিম্মা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আছিল, আলেম আছিল। ফতোয়ায়ে আলমগীরি নামে যে ফতোয়ার কিতাব আছে, এই ফতোয়ায়ে আলমগীরি ফতোয়ার কিতাব ইবা বাদশাহ আলমগীরের নামে নামকরণ করা গিয়ে। আলহামদুলিল্লাহ। তৎকালীন যুগত 500 উলামা ইকরাম একত্রিত করি বাদশাহ আলমগীরে ফতোয়ায়ে আলমগীরি নামে ফতোয়ার কিতাব লেখাই। আলহামদুলিল্লাহ। এই বাদশাহ আলমগীরের যুগের মধ্যে বলে এই ভারতবর্ষের মধ্যে অখণ্ড ভারতত 12 লক্ষ কোরআনের বাগান আছিল, মাদ্রাসা এফজাহানা মক্তব এফজাহানা 12 লক্ষ কোরআনের বাগান আছিল। ইংরেজ সরকার বলে যে দেশের মধ্যে ব্যবসার বাহানা দিয়ে ঢুকিয়াই ইংরেজ সরকারে দেখে দে এই ভারতবর্ষের মধ্যে জায়গা জায়গা মুক্ত চলের এফজাহানা চলের মুসলমানের ফন্ডে কোরআনে শিক্ষা অর্জন করেন। ইংরেজ সরকার তো মাথা ব্যথা শুরু হয়ে গিয়ে এই ভারতবর্ষের মধ্যে কোরআন শিক্ষা জ্ঞান চলের কোরআন শিক্ষা ক্যাঙ্গুরি বন্ধ করে দিয়া যায়। এই প্ল্যান প্রোগ্রাম করেন ইংরেজ সরকার চিন্তা করলো দে ও আল্লাহ এটা কেন কোরআন শিক্ষা চলেন। মুসলমানের মূল ধর্মীয় শিক্ষা হইল কোরআন শিক্ষা, মুসলমানের মূল ধর্মীয় শিক্ষা হইল কোরআন শিক্ষা। ইংরেজ সরকার তো বলে মাথা ব্যথা শুরু হইল হদা এটা কেন কোরআন শিক্ষা চলে, হদে ইনার কেন বন্ধ করে দেওয়া যাবে। 12 লক্ষ এই অখণ্ড ভারত উপমহাদেশত
যাতে ইংরেজ এদেশের মধ্যে শাসন ক্ষমতা দখল করছে। 12 লক্ষ কোরআনের বাগান আছিল এই ভারতবর্ষ। ইংরেজ সরকার চিন্তা করলো যে এটাতে মুসলমানের ভন্দে আসল মূল ধর্মীয় শিক্ষা অর্জন করে, এটা আর ক্ষমতা রক্ষা নইব, এটা কোরআন শিক্ষার খেঙ্গুরি বন্ধ করে দেওয়া যায়। এই পাই তারা শুরু করছে ইংরেজ সরকারে। ইংরেজ সরকার চিন্তা করলো যে আর দেখো এড়ে কি করি রে ঠালা মারি মাদ্রাসা বন্ধ করলে জনগণ কে বিজয়ী বই কিয়া ইন মাদ্রাসা ইনল জনগণ সম্পৃক্ততা সম্পর্ক চিন্তা করি ইংরেজ সরকার 12 লক্ষ মাদ্রাসা ইনর খেঙ্গুর বন্ধ করে দিয়ে যায়। এ চিন্তা করি ইংরেজ সরকারে বন্ধ করে দেয়। এ চিন্তা করি ইংরেজ সরকার মাদ্রাসা ইনর ঠালামারি বন্ধ না করে। ঠালামারি বন্ধ করলে জনগণ কে বিজেপি ওই ইংরেজ সরকার একটা সূক্ষ্ম সিয়ন চিন্তা করছে কত মাদ্রাসা কেন বন্ধ করে দেওয়া যায়। ইতারা চিন্তা করল যে মাদ্রাসা কেন চলে, ইতারা চিন্তা করে ভাইল যে মাদ্রাসায় নিজস্ব সম্বল এটা পরিচালিত হয়, মাদ্রাসায় জনগণের সম্পর্ক। একথা চিন্তা করি ইংরেজ সরকারের মধ্যে মাদ্রাসা কোরআনের বাগানি বন্ধ করলে জনগণ কেঁপে যাইব, জনগণ উত্তেজিত হয়ে যাইব, ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করিব। ভারতবর্ষের মধ্যে 12 লক্ষ কোরআনের বাগান দেখি ইংরেজ সরকারের মাথা ব্যথা শুরু হইয়ে ইংরেজ সরকার কদের টালামারি বন্ধ করানো যাইব, মাদ্রাসা ইনরে খেঙ্গুরি বন্ধ করা যাইব। একথা চিন্তা করি ইংরেজ সরকার বলে 12 লক্ষ কোরআনের বাগান ই নতুন নিজস্ব সম্পদ আছিল। 12 লক্ষ কোরআন বাগানোর সম্পদ জিন আছে, মাদ্রাসার সম্পদ জিন আছে, বেগিন বাজিয়াপ্ত করে দিয়ে নজবিল্লাহ। ইংরেজ সরকার 12 লক্ষ কোরআনের মক্তব একজন মাদ্রাসা ইংরেজ সরকার আইরে দেখে এটা ইন চলের নিজস্ব সম্বল চলের। 12 লক্ষ কোরআনের বাগানি বন্ধই বললাই সম্পদ বেগিন বাজিয়াপ্ত করে দিই। এই ইংরেজ সরকারে যাতে কোরআনের বাগানের সম্পদের বাজিয়াপ্ত করে দিয়ে নজবিল্লাহ। এই ভারতবর্ষের মধ্যে 12 লক্ষ কোরআনের বাগান চলিবাল্লাহ কোনো উপায় না পাই। ইংরেজ সরকারের আমলের মধ্যে 12 লক্ষ কোরআনের প্রতিষ্ঠান বেগিন বন্ধ হয়ে এতে যাতে কোরআনের বাগান যাতে বেগিন বন্ধ হয়ে কলে ভারতের কলিকাতা এলাকা হইলে বেশি বেশি মুসলিম অধ্যুষিত এলাকা, বেশি মুসলমান। ভারতের কলিকাতা এলাকার মুসলমান হলে ইংরেজ সরকারের কাছে যাই আবেদন করতে, ইংরেজ সরকার এই কলিকাতা এলাকার মধ্যে এতদিন পর্যন্ত আর ফয়েন্দারে কোরআনে শিক্ষা দিলাম, ধর্মীয় শিক্ষা দিলাম, ইসলামী তাজিম তমদ্দুনের শিক্ষা দিলাম। ইংরেজ সরকার যেতে মাদ্রাসা বন্ধ করে দিয়ে আর ফয়েন্দারে সকালে মাদ্রাসার মধ্যে কোরআন ভরে বললাই মক্তব নাই, এফজাহানের মধ্যে কোরআন ভরে বললাই এফজাহানা নাই, কোরআনের শিক্ষা দীক্ষা দি বললাই মাদ্রাসা বন্ধ ইয়। হে ইংরেজ সরকার অনারের কাছে আর কলিকাতা এলাকার মানুষ হলে আবেদন করি সরকারি খরচে আর কলিকাতা এলাকার মধ্যে মুসলমানের পয়েন্টে কোরআন শিক্ষা দিবাল্লাই একখান কোরআনের বাগান প্রতিষ্ঠিত করা যখন ইংরেজ সরকার কলিকাতা এলাকার মুসলমান হলে আবেদন করছে। এই ইংরেজ সরকার কলিকাতা এলাকার মুসলমান হলর আবেদনরে দরখাস্তরে মঞ্জুর করি 1781 খ্রিস্টাব্দ কলিকাতা এলাকার মধ্যে একখান কোরআনের বাগান প্রতিষ্ঠিত করছিল সরকারি খরচে। সেই কলিকাতা এলাকার মাদ্রাসায় নাম হইলে কলিকাতা আলিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ। 1781 খ্রিস্টাব্দ সরকারি খরচে কলিকাতা এলাকার মধ্যে একখান মাদ্রাসা প্রতিষ্ঠিত করছিল কোরআনের বাগান। মুসলমানের ভয়েন্টে কোরআন শিক্ষা বললাই 1781 খ্রিস্টাব্দ এই মাদ্রাসার নাম হল কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই কলিকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকার দেখতে মনজাক্কা কোরআন বিরুদ্ধে আইন ফাঁস করছে। জনগণ মুসলমান ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন ডাক দিয়ে সঙ্গে সঙ্গে কলিকাতা আলিয়া মাদ্রাসা তো এই ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন ডাক দিয়ে ইংরেজ সরকার চিন্তা করলো যে তারা আরা টিয়া পয়সা দিয়ে পরিচালিত হয় আর বিরুদ্ধে আন্দোলন করে কত মাদ্রাসা ক্যাঙ্গুরি আবার আলিয়া মাদ্রাসার ক্যাঙ্গুরি পঙ্গু করে দেওয়া যায়। উন্তু আলেম নুড়ো ভান হক্কানি আলেম নুড়ো ভান ক্যাং করা যায় চিন্তা করি কলিকাতা আলিয়া মধ্যে উল্লেখযোগ্য হন হাদিসের কিতাব তাই তো নদ ইংরেজ সরকারে উগ্র বলে হাদিসের কিতাব মেশকাত শরীফের মতো উগ্র হাদিসের কিতাব আছিল।
তফসিরে কিতাব উত্তম বাইজাই শরীফের মতো তফসিরে কিতাব আছিল আর হন তফসির আদা হাদিস মুআসিল সব অন্য কিছু করে দি এই ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসা তুম দক্ষ কোরআন হাদিসের আলেম নুড়ি বললাই এই কোরআনের বাগানের পঙ্গু বানা দি বললাই এই ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে পঙ্গু বানা দি বললাই ষড়যন্ত্র জাল বিছাইয়ে 1 নম্বরের মধ্যে কলিকাতা আলিয়া মাদ্রাসার 1 নম্বর হচ্ছে 26 নম্বর পর্যন্ত প্রিন্সিপাল বানাইলে খ্রিস্টান নাউজুবিল্লাহ খ্রিস্টান প্রিন্সিপাল তো মুসলমানের বন্ধে কি শিক্ষা গ্রহণ করিব মুসলমানের ধর্মরে তসনদ করে দিবাল্লাই ইসলামের তসনদ করে দিবাল্লাই এই করুণ পরিস্থিতি ভারতবর্ষের মধ্যে কোরআন রক্ষা করিবাল্লাই ইসলামের রক্ষা করিবাল্লাই 1866 খ্রিস্টাব্দ ভারতের উত্তর প্রদেশ সাহারনপুর জেলার দেওয়ান গ্রামের মধ্যে কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি একখান মাদ্রাসা প্রতিষ্ঠিত করছিল কোরআনের বাগান প্রতিষ্ঠিত করছিল যেই মাদ্রাসার নাম ভারতের দারুল দেওয়ান মাদ্রাসা সুবহানাল্লাহ এই অনারার আশরাফুল উলুম দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ইন বেসরকারি মাদ্রাসা ইন জনগণের টিয়া বসালে অর্থায়ন চলে দে মাদ্রাসা ইন বেসরকারি মাদ্রাসা ইনের গুড়া পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট দারুল দেওয়ান মাদ্রাসার সম্পর্ক হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠিত করি বললাই 1866 খ্রিস্টাব্দ ভারতের উত্তর প্রদেশ সাহারনপুর জেলার দেওয়ান গ্রামের মধ্যে যে একটা মাদ্রাসা করি বললা চাইয়ে এই জায়গার মধ্যে বলে আল্লাহর নবী স্বপ্ন দেখে দে আল্লাহর নবী রাতিয়া স্বপ্ন যুগে স্বপ্ন দেখে দে জায়গায় আরম মধ্যে ডাইরেক্ট মদিনা শরীফতন রোজা মুবারকতন আল্লাহর নবী তশরিফাইনন আল্লাহর নবী আয়ার কাসেম নানতবীর হাসাই ধরি আল্লাহর নবী জায়গায় যাইদের মধ্যে কোরআনের বাগান মাদ্রাসা করি আল্লাহ স্যার জায়গায় মধ্যে যায় কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি হাসাই ধরি আল্লাহর নবী কাসেম নানতবীর হাসাই ধরি নিজল লড়ি মুবারক দিয়ে এঙ্গরি আঁকিদের এঙ্গরি অঙ্কন করিদের কাসেম নানতবীর হদে কাসেম নানতবী তুমি মুসলমানের ফোন ধরে কোরআন শিক্ষা দিবাল্লাই মুসলমানের ফোন ধরে ধর্মীয় শিক্ষা দিবাল্লাই এই জায়গার মধ্যে যে একখান কোরআনের বাগান করিবাল্লা সর আই মুহাম্মদুর রাসূলে জান্নার মধ্যে লড়ি দিয়ে রাখি দিলাম খালিয়া সকাল উড়ি লড়ির আখর ভিতরে কান মাদ্রাসা প্রতিষ্ঠিত করিবা সুবহানাল্লাহ হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি সকাল উড়িবে বলে জাগাইও যাইছে ইয়ে জান্নার মধ্যে কোরআনের বাগান মাদ্রাসা করিবাল্লা স্যার জাগাইও যাইছে আর বলে আল্লাহর নবী স্বপ্ন যুগে লড়ি দিয়ে যে জায়গার মধ্যে আঁকি দিল হুবহু লড়ির আঁক বাকিটা গিয়ে আলহামদুলিল্লাহ হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি সকাল উড়ি জায়গায় মধ্যে যাইতে চাইল এই জায়গার মধ্যে আল্লাহর নবী স্বপ্ন যুগে নিজ লড়ি মুবারক দিল লড়ি দিয়ে আঁকি দিল খুব লড়ির আঁক বাগিটা গিয়ে সকাল উড়ি লড়ির আঁকর ভিতর লড়ির অঙ্কনের ভিতর একখান কোরআনের বাগান মাদ্রাসা প্রতিষ্ঠিত করছিল 1866 খ্রিস্টাব্দ এই বেসরকারি মাদ্রাসার কেন্দ্র মাদ্রাসা আনন্দ নাম ভারতের দারুল দেওয়ান মাদ্রাসা সুবহানাল্লাহ এই বেসরকারি মাদ্রাসা ইনার মরকজ ইনার কেন্দ্র 1866 খ্রিস্টাব্দ ভারত উপমহাদেশের মধ্যে কোরআন রক্ষা করি বললাই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছিল মাদ্রাসার নাম হইল ভারতের দারুল দেওয়ান মাদ্রাসা আলহামদুলিল্লাহ سمعتني أرض لولی اللہ و خدا کے سرزمین میں حجت اسلام تا ان میں ہوں قاسم کے انور شاہ محمود الحسن سب کے دل تے دردمن اور سب کے فطرت ارجمن نور سے بھرپور ہوں جب اولیاء کی مرکزی مومقن دل اور بتی ہم جلاتا ہوں نہیں شاد باشو شاد زی آئی سرزمین دیوبند
मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद, हम नारा ये तकबीर से दुनिया को हिला दे, हम नारा ये तकबीर से दुनिया को हिला दे, हम मिल्लत के हिफाजत के लिए जान लगा दे, हम खालिब तर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का बयां है। सुभान अल्लाह। তাহলে বুঝাই চাইলাম দে এ বেসরকারি মাদ্রাসা যে মুসলমানের টিয়া বসালে পরিচালিত হয়, এই বেসরকারি মাদ্রাসা ইনার ঘুরা ডাইরেক্ট ইনডাইরেক্ট পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ভারতের দারুন দেওয়ান মাদ্রাসা সম্পর্কে আলহামদুলিল্লাহ। এই দেওয়ান মাদ্রাসা যদিও বা বাহ্যিক ভাবে প্রতিষ্ঠিত করছে কাসেম নানতুবিয়ে, কিন্তু ডাইরেক্ট প্রতিষ্ঠাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজের পক্ষ তো কিছু না করে, যেহেতু আল্লাহর পক্ষ তো আদেশ নয়, তাহলে এই বেসরকারি মাদ্রাসা ইনার প্রতিষ্ঠাতা ডাইরেক্ট মহা রব্বুল আলামিন যেটুকু পর্যন্ত আসমান তো বন্ধ না করে, কারো শক্তি এই মাদ্রাসা বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। তার নাম হচ্ছে বেসরকারি কওমি মাদ্রাসা। ব্রিটিশ সরকার এই প্রতিষ্ঠানকে বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারা যাবে না। হুজ্জতুল ইসলাম আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দ ভারতের উত্তরপ্রদেশ সাহারনপুর জেলার দেওবন্দ গ্রামের মধ্যে আনার গাছের তলাত যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছিল, এই মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ইনার গুরানি গুরু ভারতের দেওবন্দ মাদ্রাসা। এই ভারতের কওমি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসার গুরার কেন্দ্র মরকজ ভারতের দেওবন্দ মাদ্রাসা। বিশ্ববিখ্যাত শেখুল হাদিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস বাইরে ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসাতুন বিশ্ববিখ্যাত হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো হাকিমুল উম্মত বাইরে এই ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসাতুন বিশ্ববিখ্যাত শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাইরে এই ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসাতুন বিশ্ববিখ্যাত দাওয়াত তাবলীগের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বাইরে এই ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসাতুন বিশ্ববিখ্যাত মুফতি আল্লামা মুফতি কেবায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো মুফতি আজম বাইরে এই ভারতের দারুল দেওবন্দ বাংলার জমিনের খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বাইরে এই ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসাতুন বাংলার জমিনের পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বাইরে এই ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসাতুন হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বাইরে এই ভারত দারুল দেওবন্দ মাদ্রাসাতুন বাংলার জমিনের জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বাইরে এই ভারতের দারুল দেওবন্দ মাদ্রাসাতুন বাংলার জমিনের শেখুল ইসলাম আল্লামা আহমদ শবীর রহমতুল্লাহ আলাইহি বাইরে। সুবহানাল্লাহ। हर मोड़ है कायद बन देवबंद का उलमा, हर मोड़ है कायद बने देवबंद का उलमा, तहरीक से हर एक ने बातिल को मिटाया। सुबहानाल्लाह। তাহলে বুঝাই চাইলাম দে এই কোরআন ইবা আল্লাহ নাযিল করছে, কিয়ামত পর্যন্ত কোরআনের আল্লাহ হেফাজত করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, খনা আল্লাহর বান্দা তাফসীরে কবির নামক তাফসীরে কিতাব আছে, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবির কোরআনের এক আয়াতের ব্যাখ্যা করতে যায় রওয়ায়াতের মধ্যে ফরমান, আর নবীর আগর নবীর নাম হযরত ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একদিন এক রাস্তা বাই আড়ি যা দেখিল তো রাস্তার পাশে বিরাট কবরস্থান। কবরস্থানের মধ্যে দেখে বলে হযরত ঈসা নবী কবরস্থানের মধ্যে মানুষের কবরের মধ্যে ভীষণ আযাব চলে। হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলে দেখি অবাক হই, আল্লাহ কি ব্যাপার, এই মানুষের কবরের মধ্যে করে আযাব চলে।
হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলে জনের পরে রাস্তা ভাই পুনরায় যেতে আবার ফিরে আইয়ের আইবার সময় দেখে দে যাইবার সময় মধ্যে জিবার কবরে আযাব চলে দেখিল আইতে রেখে দিবার কবরে আযাব বন্ধ হইর আল্লাহর রহমান নাযলর হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলে আল্লাহর দরবার দেখি আল্লাহর দরবারের মধ্যে ইবাদত করবে আল্লাহ তিয়াইয়ে ইবাদত করানোর পরে আল্লাহর দরবারের মধ্যে হাঁদি হাঁদি দোয়া করে দে আল্লাহ ঘটনা কেন বুঝিলাম যাইবার সময় দেখিলেন যে মানুষের কবরের মধ্যে আযাব চলের আবার আইতে দেখি দে কবর আযাব বন্ধ হয়ে রহমান নাযলের কি বিয়েবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা নবী আলাইহিস সালাম আসমান তো ওহী নাযিল করে হদ্দে হে ঈসা নবী তুই যাইবার সময় মধ্যে জিবার কবরত আযাব দেখিলা আবার আইবার সময় ইবার কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে রে আল্লাহর রহমান নাযল হইতে লাগলো এ মানুষটা মারা যাবার আগে এ মানুষটা কবর যাইবার আগে দুনিয়ার মধ্যে গুয়া জন্ম দিল দে ভয় বাইয়ে মারা যাওয়ার পরে মক্তবত যায় জাহানাত যায় নুরানি মাদ্রাসা যায় আয় খোদার কালাম পড়ে আয় খোদার নাম ধরে জীবের জন্ম দিয়ে দে ভয়ে দুনিয়ার মধ্যে ববে আয় খোদার কালাম পড়ে আয় খোদার তনিবার বাবার কবরের মধ্যে আজাব দিতে লজ্জা লাগে শরম লাগে ভয়ে দুনিয়ার মধ্যে ববে আয় খোদার কালাম পড় দিয়ানোর বরকতে বাবার কবরত আজাবর বদলার রহমত দিবর ফুরগর দিলাম সুবহানাল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला जिस वक्त हमें धात नता दूत से पाला सुभान अल्लाह ये खुदार प्रशंस है तफसीर कबीरत विख्यात मुफस्सिर আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মুফাসসির ফখরুদ্দিন রাজি কুরআনের এক আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা করতে এক রওয়ায়াতের মধ্যে ফরমাতে ইসলামের বড় সৈনিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন কাবার ইহুদি কুরআনের দুশমনরা ইংরেজি দিচ্ছে হতু আর কুরআনের গাইল দস যে নবীর ওরে 30 পারা কুরআন না জলে নবীর লে শত্রু দাই করস কুরআনের মানি লইলো কত নলে আর হাত মধ্যে তলোয়ার আছে তলোয়ার আনি তোর দু টুকরা করে দিও মানে এই ইহুদি মজুসি কুরআনের দুশমনী তো বলে বজ্রকণ্ড হাত দে হে মুসলমান অলদ ধর্মীয় নেতা খালিদ বিন ওয়ালিদ হে মুসলমান অলদ ধর্মীয় নেতা খালিদ বিন ওয়ালিদ অনার কুরআন যে সত্য কুরআনের মালিক আল্লাহ যে সত্য ইয়ানোর কোন সঠিক ডকুমেন্ট দিবাই নাই দেরি করতাম ন এখন এই কলিমা পরিমাণ আনিবা লাগিম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাত দে হে কুরআনের দুশমন হে আল্লাহর দুশমন নবীর দুশমন ইহুদি তোরা কি প্রমাণ দিতাম খসনা আল্লাহ এক বোতল বিষ ল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাত এক বোতল বিষ আনা গিয়ে আল্লাহর কুরআনের শতটা আল্লাহর কুরআন হক দিয়া প্রমাণ করি বললাই এক বোতল বিষ বেগিন দগ বেগিন আল্লাহর কুরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম হয় এক বোতল বিষ বেগিন পান করি বলাইয়ে আল্লাহর নামের বরকতে আল্লাহর কুরআনের বরকতে এক বোতল বিষ পান করানোর সত্ত্বেও এক বোতল বিষে খালিদ বিন ওয়ালিদের বিন্দু ক্ষতি করি নবার সুবহানাল্লাহ এই কুরআনের শতরা প্রমাণ পায় ইহুদি মজুসি জাত দেরি না করে সঙ্গে সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কালিমা পরিমাণ আনিলে সুবহানাল্লাহ ये राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में है कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर ले उन्हें साथ चलेगा सुबहानाल्लाह इबान नाम হলো কোরআন এক রওয়ায়াতের মধ্যে আছে
30 পারা কোরআন সূরা আছে 114 সূরা মুফাসসিরিন কেরাম অলফর মধ্যে বিশ্ব মিডিয়ায় বর্তমান প্রকাশ করতে বিশ্বের মধ্যে 180 কোটি মুসলমান হল ভিতরে 180 কোটি হয়তো 200 কোটি মুসলমান আছে বিশ্ব 180 কোটি হয়তো 200 কোটি মুসলমান হল ভিতরে পুরা বিশ্ব 100 কোটির ঊর্ধ্বে আল্লাহর কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ 100 কোটির ঊর্ধ্বে। আরো আশ্চর্য বিষয় পুরা মুসলিম বিশ্ব বাংলাদেশের মতো কেন গরিব দেশ 16 দেশের মধ্যে পুরা বিশ্ব বাংলাদেশের মধ্যে কোরআনের হাফেজের সংখ্যা অন্যান্য দেশের তোর বেশি আলহামদুলিল্লাহ। ইনাল দেশের গরিব দুঃখী অসহায় মুসলমান হলে কোরআনের মহব্বত করে কোরআনের ভালোবাসে কোরআনের সাহায্য সহযোগিতা করার কারণে কোরআনের বাতি জ্বলের প্রতি বছর হাজার হাজার কোরআনের হাফেজ তৈরি আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের মধ্যে বর্তমান বাংলাদেশ কোরআনের হাফেজের এই বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কোরআনের হাফেজ হলে বিশ্ব রেকর্ড করে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ 100 কোটির ঊর্ধ্বে কোরআনের হাফেজ তার সংখ্যার মধ্যে বাংলাদেশের মধ্যে কোরআনের হাফেজের সংখ্যা বেশি। মুফাসসিরিন কেরাম হলে তাফসীরের মধ্যে ফরমান 30 পারার মধ্যে সূরা আছে 114 সূরা 114 সূরার মধ্যে 92 সূরা মক্কি আর 22 সূরা মদনী। মুফাসসিরিন কেরাম হলে ফরমান 114 সূরার মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরা বাকারা বাকারা হলো আর এর মধ্যে গরুরে 114 নম্বরের মধ্যে যে সূরা আছে এই সূরার নাম হলো সূরা নাস। নাস বলা হয় মানুষকে। আর ওনারা হরিয়ত প্রস্তুতরে আচ্ছা গুড়া এত বড় পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ গরুর নামে সূরা দিকে কোরআনের আরম্ভ করল। মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আশরাফুল মাখলুকাত আল্লাহ মানুষের নামে সূরা দি কোরআনের আরম্ভ করি হাইওয়ান গরুর নামে সূরা দিকে কোরআনের আরম্ভ করল। মুফাসসিরিন কেরাম ওয়ালা ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে 114 সূরার মধ্যে সূরাতুল বাকারা গরুর নামে সূরা দিয়ে কোরআনের আরম্ভ করে সূরাতুন নাস মানুষের নামে সূরা দি কোরআনের খতম করে কথা বুঝাইতে স্যার। ও দুনিয়ার মানুষ কোরআনে শিক্ষা অর্জন করিবার আগে কোরআনে ইলম অর্জন করিবার আগে কোরআন সম্পর্ক রাখিবার আগে কোরআনের মহব্বত করিবার আগে কোরআনের ভালোবাসিবার আগে কোরআন আল্লাহ সাহায্য সহযোগিতা করিবার আগে কোরআনের হিতাকাঙ্ক্ষী বনিবার আগে তুই যদি হাইওয়ানের মতো পশুর মতো থাকো কোরআন শিক্ষা অর্জন করানোর কারণে কোরআন ইলম অর্জন করানোর কারণে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে কোরআন তোমার ভিতরে ঢুকি তোমার ভিতর তুমি হাইওয়ানিয়ত পশুত্ব নেলাই তোমার ভিতরে মনুষ্যত্ব ইনসানিয়ত ঢুকায় তোমার পরিশেষে মানুষ বানায়। এই কোরআনে গরুরে মানুষ বানায় পরিশেষে আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা দিব সুবহানাল্লাহ। কোরআনের পয়লা সূরা বাকারা গরুর নামে সূরা শেষ সূরা মানুষের নামে সূরা। মুফাসসিরিন কেরাম ওয়াল মধ্যে আগে গরুর নামে সূরা কেন আইলো কদে কোরআন পড়িবার আগে কোরআন শিক্ষা অর্জন করিবার আগে বা গরু থাকিলেও গরুর মতো পশুর মতো হাসলত থাকিলেও কোরআন শিক্ষাইয়ে এবারে মানুষ বানাই পরিশেষে আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে গরুরে মানুষ বানাই গরুওয়ালা হাসলতওয়ালারে মনুষ্য বানাইয়ারে আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে আলহামদুলিল্লাহ। ইয়ান বুঝে বললাই মুফাসসিরিন কেরাম ওয়াল মধ্যে সূরা বাকারা গরুর নামে সূরার আগে আইনে মানুষের নামে সূরার ফরাইনে আলহামদুলিল্লাহ। পরিশেষে মানুষ বানায় আল্লাহ ওয়ালা বানায় জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে সুবহানাল্লাহ। जन्नत में मका अपना बनाते हैं नमाजी जन्नत में मका अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी शाहान जहां फख्र सरकते हैं सर में ताज कबर में वो सूरा ये इखलास की मोहताज कबर में वो सूरा ये अल्हम्द की मोहताज महबूद तू भी होश होत महबूब बेराजी सईदा के लिए सर तो झुकाते हैं नमाजी
फजर जोहर असर को मगरिब को ऐशा को अल्लाह के दरबार में जाते हैं नमाजी सुभान अल्लाह एक रवायत में दासरे আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খনা আল্লাহর বান্দা দুনিয়া তো মারা যাবার আগে দুনিয়া তো কবর যাবার আগে আল্লাহর কোরআন পড়িও না জানে আল্লাহর কোরআন পড়াইও না জানে অজ্ঞ হদ্দিল মন্নায় সড় করি হদাই গো শিক্ষিত মানুষ মূর্খ মানুষ আল্লাহর কোরআনের কাবুত না জানি আল্লাহ কেঙ্গুর দুনিয়া তো নভরি যাইব দুনিয়া একতা হই যে আল্লাহর বান্দা দুনিয়া তো মারা যাবার আগে আল্লাহর কোরআন পড়িও জানলিও কোরআন অমিকে শুধু ছাই থাকে হদে যেতুন ছাই তাইল অতক্ষণ ইবাদতের সওয়াব দান করা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী ফরমার قال رسول الله صلى الله عليه وسلم النظر في كتاب الله عبادة أو كما قال النبي عليه الصلاة والسلام ইন্দা গুনাহগার এলাকার ইমানদার ভাই বন্ধুল পর্দার আড়ালে মাইকের আওয়াজ যাতে ইমানদার মা বোন আল্লাহর নবী ফরমাত দে কোন মুসলমানের মরত মাইয়া ভুয়া দুনিয়াতে মারা যাবার আগে আল্লাহর কোরআন পড়িয়া না জানে আল্লাহর কোরআন পড়াইয়া না জানে কিন্তু অন্তরের মধ্যে কোরআনের মহব্বত রাখি কোরআনের ভালোবাসি ডেলি ওযু বানাই শুধু কোরআনের মিক্কা চাই থাকে আল্লাহর নবী ঘোষণার মধ্যে অবন্দা আল্লাহর কোরআনের মহব্বত করি যেতুন চাই তাইলা তোমার আমল নামাত ইবাদত করানো সওয়াব দান করা যাবে আলহামদুলিল্লাহ মুহাদ্দিসিন کرام বলে এই হাদিসে ব্যাখ্যা করতে এক ঘটনা বয়ান করেন এক আল্লাহর বান্দা বলো শিক্ষিত আছিল মারা যাবার আগে মূর্খ আগে যুগত কেন্দ্রিক কোরআনের নুরানি প্রতিষ্ঠান এফজহানা মাদ্রাসা আছিল নুয়াজিল কত মাইল দূরে দেখবো মসজিদ হয় না হয় মানুষে মুহাদ্দিসিন کرام এক ঘটনা বয়ান করতে এক আল্লাহর বান্দা বলো শিক্ষিত আছে মারা যাবার আগে কিন্তু দিল মন্না সড় করি আল্লাহর কোরআন পড়ি না জানলিও দিল মন্না সড় করি ডেলি ওযু বানাই কোরআন না খুলি কোরআনের লাইনে লাইনে বলো ওনাড়া চকর ফানি জারি জারি খাইত আল্লাহ আয় অশিক্ষিত মানুষ অনর কোরআন পড়ি না জানি কোরআন পড়ি না জানলিও কোরআন আমি কেসা আছে চকর ফানি জারি জারি খাইত দিল মন সড় করি এই আল্লাহর বান্দা বলে একদিন মারা গিয়ে মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর ওলির সামনে দেখায় কর ও আল্লাহর বান্দা ফলানা জায়গার মধ্যে ফলানার ফুয়া ফলানা মারা গিয়ে তুমি যে এবারে কফন দফন দিবার জনজাবরি দফন করি বেলাও গই এবার জনজাবরি দফন করি বেলাও গই এই আল্লাহর বান্দা বলে এবার গরম মধ্যে যাই এবার কফন দফন দি জনজাবরি যাইতে দফন করি মিলিল দফন করানোর পরে গরম মধ্যে যাই বোঝাল মধ্যে ও আল্লাহর বান্দা এই মানুষ মারা যাবার আগে কি আমল করতে হ না যে আমলের কারণে আল্লাহ বান্দার জীবনের গুনাহ বেগি মাফ করে দিয়ে বড়ওয়ালা উত্তর দেন ও আল্লাহর বান্দা ইবা মারা যাবার আগে এত বেশি আমল করতে দন আল্লাহর কোরআনেরও ফরিয়ে না জানতো আল্লাহর কোরআন ফরাইয়া না জানতো কিন্তু কোরআনের মহব্বত করে ডেলি ওযু বানাই কোরআন না কুলি কোরআন আল্লাহ নেলো লাড়াড়ে সগর ফানি জারি জারি খাইতো এই আল্লাহর বান্দা ইবা আল্লাহর কোরআন আমি কে চাই চাই খাইতো দয়ানোর কারণে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করি এ বান্দার ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ जन्नत में मका अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी सुभान अल्लाह मुफस्सिरीन کرام फरमाते हैं কয়েকখান জিনিস আছে জিনমিকা সাইত আইলিস উনতর কালে আল্লাহর ঘর বাইতুল্লাহ আরেক তলদে আল্লাহর কোরআন তিন নম্বর হলো নিজের মা বাপ কোন ফন্ডে আল্লাহর কোরআনমিকা সাইত আইলিস আল্লাহর কোরআন যেতুন চাই থেকে এতক্ষণ সব তদ্রুপ ভাবে নিজের মা বাপ মারা যাবার আগে মা বাপ কবর যাবার আগে মা বাবার মিক্কা রহমতন নজর চাইলে এবার আমল নামা মধ্যে কবুল হজে সব দান করা যাবে আলহামদুলিল্লাহ সাহাবী হলো প্রশ্ন করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা মা বাপ মারা যাবার আগে মা বাবার মিক্কা দিন 100 বার চাইলে খেয়ে নিব আল্লাহর নবী ফরমাত দে ও সাহাবী মা বাপ মারা যাবার আগে 100 বার নজর করলে তোমার আমল নামাত মক্কা মদিনা যায় 100 বার হজ্জ জীবন সওয়াব দান করা যাবে আলহামদুলিল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ফরমান عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم
মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন্না কুল্লা ইয়াওমিন মিয়াতা মাররা قال الله أكبر وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী ফরমাতে আল্লাহর কোরআন মিথ্যা চাইতাইলে সওয়াব তদ্রুপ ভাবে মা বাপ মারা যাবার আগে মা বাবার মিথ্যা চাইতাইলে সওয়াব আল্লাহর নবী ফরমাতে কোন মুসলমানের মরতো মাইয়া বুয়া নিজের মা বাপ মারা যাবার আগে মা বাবার মিথ্যা একবার রহমতের নজরে চাইলা কবে কান কবুল হয়ে সওয়াব সাহাবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 বার চাইলে কেন নিব আল্লাহর নবী ফরমাতে 100 বার নজর করলে তোমার আমল নামাত 100 টান কবুল হয়ে সওয়াব দান করা যাবে সুবহানাল্লাহ।